নেয়, তাদেরকে ভালোবাসতেই চায় না। যখন একটা পুরুষ আর একটা মহিলার প্রেমে পড়ে যাওয়া, অর্থাৎ যাকে বলা হয় পরকীয়া, যখন কোন নারী কোন পুরুষ যখন পরকীয়ায় পড়ে যায়, ওই সংসারে কিন্তু সুখ শান্তি থাকে না। আমার কথার উদ্দেশ্য এটা নয়, আমি বলতে চাচ্ছি আল্লাহর রাসূলের যেরকম সংসার ছিল, পরিবার ছিল, ওই রকম করে যদি আমাদের পরিবারগুলো আমরা গঠন করতে পারি, দুনিয়াতে যেন আমাদের পরিবারটা একটু পুরো জান্নাত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সমস্ত অর্থ সম্পদ গুলো ব্যয় করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কারণে দিনের পথে অনেক এগিয়ে গিয়েছেন। বাড়িতে যখন আসছেন তখন স্ত্রীদের সেবা পেয়ে তিনি কিন্তু অনেক সন্তুষ্ট হয়েছেন, আল্লাহর কাছে স্ত্রীদের জন্য দোয়া করেছেন। আমরা কয়জন আছি স্ত্রীর জন্য আমরা দোয়া করব মন খুলে? আমরা এমন সময় হাত তুলতে পারবো না, কেননা প্রত্যেকটা পরিবারের মধ্যে কোনো না কোনো ভেজাল আছে। একটা জরিপে দেখা গেছে প্রায় 90% পরিবারের মধ্যে অশান্তি লেগে আছে। এমনও মানুষ আছে বলতেছে, হুজুর সংসার করতেছি শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে থেকে। কথা কোন ঠিক কিনা? বলতেছে হুজুর সন্তান যদি না থাকতো অন্যদিকে চলে যাইতাম, কিন্তু সন্তান আছে বলে মাটিতে কামড় দিয়ে সংসার করে যাচ্ছি। এরকম অনেক সংসার আছে যারা বেঁচে থেকে মৃত, তারা যেন বেঁচে থেকে মৃত লাশ হয়ে আছে। এরকম সংসার অনেক আছে, হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সর্বচাইতে বয়সে সবচাইতে কম এই স্ত্রীর বয়স হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন গোসল করে দিচ্ছেন। আমি স্বামীর গুরুত্ব বোঝাচ্ছি, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলাদের জন্য জান্নাত সহজ, মহিলাদের জন্য জান্নাত সহজ। আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ কেমন করে তাদের জন্য জান্নাত সহজ? আল্লাহ রাসূল বললেন, চারটি আমলের মধ্যে তাদের জান্নাত লুকিয়ে আছে। কয়টা আমল? চারটি আমল। চারটি আমলের মধ্যে মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত লুকিয়ে রেখেছেন। নাম্বার 1 আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো তারা যদি ফরজ সালাত আদায় করে। নাম্বার 2 তারা যদি রমজান মাসের ইবাদত করে। নাম্বার 3 যদি তারা স্বামীর খেদমত করে। নাম্বার 4 যদি তারা তাদের ইজ্জতের হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর খেদমত আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জলচকির উপর বসে গোসল করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার স্বামীকে গোসল করায়া দিচ্ছেন। আল্লাহ রাসূলের গা গুলো কুচলাই দিচ্ছেন, পানি দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আল্লাহর নবী একটু নড়াচড়া করে বসার কারণে ওই জলচকির পায়ের নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা আঙ্গুল পড়ে গেছে। জলচকির নিচে যদি আঙ্গুল পড়ে আর তার উপর যদি মানুষ বসে, চাপ কম না বেশি? হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মুহাদ্দিসিন কিরাম বলেন, যখন আল্লাহ রাসূল এরকম নড়াচড়া করে বসতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটা আঙ্গুল ওই জলচকির পায়ের নিচে ঢুকে গেছে। পায়ের নিচে ঢোকার কারণে নখটা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন পানির সাথে কি যেন লাল বেয়ে যায় রক্তের মতো। পানির দিকে লক্ষ্য করলেন, মনে হচ্ছে রক্ত আসতেছে। আল্লাহর নবী চতুর্দিকে খুঁজলেন রক্ত কই থেকে আসে। ডাকতে বলতেছেন, আয়েশা আজকে আমাকে কি লাল পানি দিয়ে গোসল করে দিচ্ছ তুমি, নাকি পানিতে কোনো কিছু মিশিয়েছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পানিতে কোনো কিছু মিশাই নাই। লাল পানিও তো না, টিউবওয়েলের পানি অর্থাৎ কূপের পানি দিয়ে তো আপনাকে গোসল করাইয়া দিচ্ছি। আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা পানির সাথে লাল রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দেখছেন সেটা ঠিক দেখছেন। পানির সাথে লাল যা ভেসে যাচ্ছে ওটা আমার গায়ের রক্ত। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আপনি যখন নড়াচড়া করে বসলেন ওই জলচকির নিচে আমার পুরো আঙ্গুলি গেল, যাওয়ার পর আঙ্গুলটা ফেটে রক্ত ছিটকাতে বের হয়ে গেল, আর সেই রক্ত পানির সাথে ভেসে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমাকে এতক্ষণ পর্যন্ত বলনি কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এজন্য বলি নাই আপনি হয়তো কষ্ট পাবেন, আজ হয়তো আমার থেকে আপনি গোসল করে নেবেন না। ইয়া রাসূলুল্লাহ আমি চাই না আমার জন্য আপনার একটু কষ্ট হোক, আমি চাই না আমার জন্য একটু আরামের মধ্যে ডিস্টার্ব হোক। ইয়া রাসূলুল্লাহ
নবী আমার, আপনার সন্তুষ্ট পাইলে তো আমি আল্লাহর সন্তুষ্ট পেয়ে যাব, আপনাকে খুশি করতে পারলে তো আমি আল্লাহকে খুশি করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আঙ্গুলটা টান দেই নাই, জল চোখের নিচে এখনো পর্যন্ত আছে। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও, এবং শুধু মাফ করেই নয়, আমার স্ত্রীর জন্য তুমি জান্নাতকে ওয়াজিব বানায়া দাও। আল্লাহ রাসূলের দোয়া কি মিস হবে?